জানো শ্রাবণী, যখন এই গানটা পূর্ণতা পাবে তখন সবাই জানবে যে একজন গায়িকার স্বরের জন্য একজন গীতিকার কতটা ব্যাকুল হতে পারে। আর গায়িকা যদি গাইতেই না পারে তাহলে তো গীতিকারের সব পরিশ্রমই বৃথা। একদম চুপ। তোমার গলায় সুর নয়, আমার প্রাণ আছে। জানো, যখন তুমি গানগুলো গাও আমার কথাগুলো যেন ডানা মেলে উঠছে। ওই যে শেষ লাইনটা, তুমি আমার সকাল বেলার প্রথম আলো। সুন্দর। আসলে তোমার লেখা গান ছাড়া আমি নিজেকে ভাবতেই পারি না। আর সেই শুরুর দিন থেকে তোমার গলা ছাড়া আমার শব্দগুলো যেন ভাষাই পায় না। ভীষণ ফুচকা খেতে ইচ্ছা করছে। এই যাবে? কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? জমি এক রাউন্ড কফি হবে আগে, দেন আমি একটা সিগারেট খাবো, তারপর আমি ফুচকা খেতে নিয়ে যাব। রাইট? দেন। বাহ, অসাধারণ। কিন্তু কম্পোজিশনটা বড্ড শেকে, তাই না অনির্বাণ? বিক্রম, সুর না চিরন্তন। টেন্ড বদলায় কিন্তু আবেগ বদলায় না, সেটা তুমি ভালো করেই জানো। আবেগ দিয়ে পেট ভরে না। আর শ্রাবণীর মতো ট্যালেন্টকে গ্লোবাল প্ল্যাটফর্মে আনতে গেলে চাই গ্ল্যামার আর স্মার্ট প্যাকেজিং। অনির্বাণ, এই শ্রাবণীকে তোমার এই ছেঁড়া ডায়েরির পাতা থেকে একটু মুক্ত করো। ওর ভাবনাটা তুমি আমাকেই ভাবতে দাও। তুমি একজন সামান্য লিরিসিস্ট, আর আমি হচ্ছি একজন স্টার মেকার। সো থামো বিক্রম, তুমিও তো একসময় চেষ্টা করেছিলে। লেখাটা তোমার আসে না, শুধু বাবার টাকা ছিল তাই। অনির্বাণ, চিৎকার করো না। জানো অনির্বাণ, বিক্রম আমায় বলেছে একটা মিউজিক ভিডিও বানাবে, বাজেটও হাই, কিন্তু ও চায় গানটা আমি একটু অন্য ধারায় গাই। অন্য ধারা মানে? এতে তোমার ক্লাসিক্যাল বেস নষ্ট হয়ে যাবে শ্রাবণী। উফ, একটু প্র্যাকটিক্যাল হতো। সারা জীবন কি মধ্যবিত্ত স্টুডিওতে পড়ে থাকবো নাকি? আর শোনো, বিক্রম আমার স্ট্যান্ডটা বোঝে, যেটা হয়তো তুমি বোঝো না। তোমার এত সুন্দর গানের গলা, তুমি এসব ভুলভাল গান কেন গাইতে বলো না? আরে শোনো, আমার সাথে থাকো, আমি এরপরে বড় বড় প্রজেক্ট নেওয়াচ্ছি, তাতে তোমাকে আমি লিড সিঙ্গার দেবো, বুঝতে পারলে? তোমার নাম হয়ে যাবে প্রচুর, কোথায় পৌঁছে যাবে জানোই না। আমি যে পরে যে প্রজেক্টগুলো নামাবো, দারুণ দারুণ গান, সব মডার্ন গান। জাস্ট এই মুভমেন্টটা আজকে যেটা স্টুডিওতে দিল, জাস্ট ফাটাফাটি। এই অনির্বাণের এইসব বিষণ্ণ গানগুলো তুমি ভুলে যাও শ্রাবণী।
আরে তুমি আগুন, তুমি সবাইকে পুড়িয়ে দাও। ও তোমাকে বেঁচে খাচ্ছে, ওর কোনো যোগ্যতা আছে নাকি? তুমি এত পরিশ্রম করে গান গাও, আর ও বাড়িতে বসে বসে টাকা কামাচ্ছে আর নাম কামাচ্ছে। তোমার ওকে বিয়ে করার সিদ্ধান্তটা একদম ভুল। এই অনির্বাণ বারবার ফোন করছে, বারবার SMS করছে। শোনো, আজকের দিনটা শুধু আমার আর তোমার সেলিব্রেশনের দিন, বুঝতে পারলে? ও কি বলতো, ও তোমার এই সুন্দর ট্যালেন্টটাকে না ঈর্ষা করে, যার জন্য তোমাকে আটকায়। এই আমার মতো বড় সড়ো মানুষদের সাথে মেলামেশা করতে বাধা দেয়, বুঝলে? তোমাকে ও বরাবরই এরকম চিপ মাইন্ডেডই থাকলো। আমারও তাই মাঝে মাঝে মনে হয় ও আমাকে নিচে নামাতে চাইছে। এসব কথা বাদ দাও তো। আজকে আমাদের যে সাফল্য লাভ করলাম, তাতে আমরা দুজন একটু এনজয় করি। শুনছো, এই লাইনটা একটু দেখো। তুমি যখন থাকবে না আর সুরেরা পথ হারাবে। কেমন হয়েছে লাইনটা? ঠিক আছে, কিন্তু বড্ড বেশি শেখালে। আজকের দিনে এত সেকেন্ডের গান চলে না। বিক্রম আমায় বলেছে আধুনিক পপে গানের কাজ করাবে। বিক্রম হয়তো বাজারটা ভালো বোঝে, কিন্তু গান হচ্ছে আত্মার বিষয়। মানে তুমি কি বলতে চাইছো, আমি কমার্শিয়াল কিছু ট্রাই করব না? আমি একবারও কিন্তু সে কথা বলিনি শ্রাবণী, বাট সবকিছুর তো একটা সময় আছে, সেই সময়টা আসতে দাও। থাক, শ্রাবণী, অনির্বাণ তুমি এখন? আমি মনে হয় ভুল সময় চলে এলাম, তাই না? তবে আমার ভুলটা ভাঙিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। আসলে থাক, আর আমাকে কোনো কৈফিয়ত দিতে হবে না। এরকম নিশ্চয়ই আগেও হয়েছে, তার মানে আমি বাড়িতে না থাকলেই আজ আমি তোমাকে আমার সুরের সব বন্ধন থেকে মুক্ত করলাম। তোমরা ভালো থেকো। নমস্কার, আজকের বিশেষ খবর। বিখ্যাত লেখক অনির্বাণ গাঙ্গুলির রহস্যজনক মৃত্যু। পুলিশ তদন্ত করছে, তবে এখনো পর্যন্ত জানা যায়নি মৃত্যুর কারণ কি।
অনির্বাণের মৃত্যু ঘিরে গ্রামে চাঞ্চল্যকর ছড়িয়ে পড়েছে। পরবর্তী আপডেট পেতে হলে আমাদের চ্যানেলে ফলো করুন। বিক্রম, আজ আমার রেকর্ডিং ছিল না, তুমি তো কিছু বললে না। রেকর্ডিং? কিসের রেকর্ডিং? তোমার এই একঘেয়ে গলা না দর্শকদের ভালো লাগছে না। যাও তো এখান থেকে, আমার ডিস্টার্ব করো না। তুমি এরকম করছো কেন? আমি অনির্বাণকে ছেড়ে তোমার জন্য সব কিছু ত্যাগ করেছি। চুপ করলে তুমি? বিক্রম, তুমি কি আমাকে কোনোদিনও ভালোবাসোনি? শুধু পাওয়ার জন্য অভিনয় করেছিলে। ভালোবাসা? তুমি একটা বোকা মেয়ে শ্রাবণী। আমি তোমাকে চাইনি, আমি শুধু চেয়েছিলাম অনির্বাণকে ধ্বংস করতে। মানে? অনির্বাণের লেখা গানের যা ধার, সেগুলো আমার এই কেনা গোলামদের দিয়ে সম্ভব হতো না। ওর প্রতিভা আমার ইগোতে লাগতো। আমি জানতাম ওর একমাত্র দুর্বলতা তুমি, তাই তোমাকে কেড়ে নিয়ে ওকে মানসিকভাবে পঙ্গু করে দিতে চেয়েছিলাম। অনির্বাণ মারা গেছে, ওর সব প্রতিভা ছাই হয়ে গেছে। আমার মিশন সাকসেসফুল। এখন তোমাকে আর আমার কোনো দরকার নেই। জাস্ট